নমস্কার, ময়দান স্পোর্টসের আরো একটি ভিডিও আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুকন্যা। ডার্বি শেষ, ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন লাল হলুদ পৌঁছে গেছে সেমিফাইনালে, আর মোহনবাগান বিদায় নিয়েছে। কোন জায়গায় ইস্টবেঙ্গল টেক্কা দিল মোহনবাগানকে, আর সেমিফাইনালে ডায়মন্ড হারবারের থেকে এগিয়ে ইস্টবেঙ্গল। কি বলছেন সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের কোচ সঞ্জয় সেন? এই সব খবর জেনে নিতে আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। ডার্বির কাটাছেঁড়া করতে আজকে আমরা হাজির হয়েছি এমন একজনের কাছে যিনি আপনাদের সকলের পরিচিত। তিনি বাংলাকে এনে দিয়েছেন সন্তোষ ট্রফি, মোহনবাগানকে এনে দিয়েছেন আই লিগ। হ্যাঁ, ঠিকই ধরেছেন, তিনি আর কেউ নন, আমাদের অতি পরিচিত প্রশিক্ষক সঞ্জয় সেন। প্রথম প্রশ্ন হচ্ছে যে কেমন দেখলে দুটো টিমকে? ভালো ভালো ডার্বি দেখো, যথেষ্ট কম্পিটিটিভ ম্যাচ হয়েছে, এত ভালো ম্যাচ হয় না। দেখো, প্রথম ম্যাচ ভুলভ্রান্তি মিসপাস হয়েছে, মোহনবাগানের বেশি হয়েছে, কিন্তু ইস্টবেঙ্গল আর্ট ছিল, বোঝা যাচ্ছিল যে আমরা কিছু করব প্রথম থেকে। এটাই সব থেকে বড় জিনিস, যে এবং প্রথম থেকেই অ্যাটাকিং মোডে যাওয়া। হ্যাঁ, এটা একটা ইতিবাচক লেগেছে, কারণ এক দেয়ালে মানে পিঠ থেকে গেলে যা হয়, যে হারতে 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 আর কত হারবো। তো এবং কিছু নতুন সাইনিং হয়েছে, এবং আমি প্রিভিউতে বলেছিলাম যে দুটো দলের কাছে এটা একটু আর্লি হয়ে গেছে ডার্বিটা, কিন্তু দুটো দলের কাছেই একটা সুযোগ আসবে কোচের কাছে কাটাছেঁড়া করার, ভালো মন্দ। হ্যাঁ, এই যে মোহনবাগান এফসি খেলবে, তার আগে কোনো ম্যাচ নেই, এই যে এক মাসের মতো সময়টা অ্যানালিসিস করবে, করে কোথায় কী ভুলভ্রান্তি হলো, কত শারীরিকভাবে আরও কত তৈরি হতে হবে, কোন কোন জায়গায়, এইগুলো দুটো কোচের কাছেই এবং অস্কার ব্রুজোরও কাছে। ইস্টবেঙ্গলকে মানে কোন দিক থেকে মনে হলো যে টেক্কা দিয়েছে মোহনবাগানকে? কোন দিকটা দিয়ে টেক্কা দিয়েছে? না, কোন দিকটা দিয়ে টেক্কা দিয়েছে মানে আমার খুব ভালো লেগেছে মহেশকে যে জায়গাটায় খেলিয়েছে, কারণ বিপিনকে যদি আমি বাদিকে খেলাই এবং মহেশকে তাহলে ডান দিকে খেলাতে হয়, সেই জায়গায় এডমন্ডকে খেলিয়েছে এবং ওকে এমন একটা জায়গায় খেলিয়েছে, ওই ঠিক এটা এক্স্যাক্টলি নাম্বার 10-এর রোল বলবো না, কিন্তু ও ভেতর থেকে খেলেছে এবং ও যেহেতু তার 1:1 তার ড্রিবলিংটা ভালো, স্পিড আছে এবং তার ফল পেয়ে গেছে, যে মানে যে দুটো গোল যদি তুমি বলো, এবং অ্যাটাক যেসব মুভমেন্টসগুলো হচ্ছিল, এবং ও ভেতরে যেতে যেতে শট নেয়, তো এই জন্যই তাকে খেলিয়েছে। এবং যেটা মানে মোহনবাগানের দুর্বল জায়গা, যে রাইট ব্যাক, আমি তো সবসময় বলে এসেছি যে আশিস রাই এমন একটা জায়গা যেখান থেকে ফায়দা তোলার সবথেকে বেশি সুযোগ, এবং ওই জায়গাটাকে কিন্তু ম্যাক্সিমাম অ্যাটাক হয়েছে। অভিষেকের দিকেও অ্যাটাক করেছে, এডমন্ড অ্যাটাক করেছে, কিন্তু মহেশ যেহেতু ভেতরটা খেলছিল, ওই জায়গাটা তারা বেছে নিয়েছে। ওইখান থেকে বিপিন সিংয়ের পেনাল্টিটা যদি দেখো, এবং আবার বলছি ইস্টবেঙ্গল যেটা টেক্কা দিয়েছে, প্রথম থেকে টিমকে দেখার ব্যাপার থাকে কোচেদের কাছে, যে আমরা প্রথম 10-15 মিনিট দেখব তারপরে যাব, কিন্তু সেইটা করেননি অস্কার ব্রুজো। প্রথম থেকে অ্যাটাকিং মোডে চলে গিয়ে মোহনবাগানকে একটা ডিফেন্সিভ রোলে ঠেলে দিয়েছে, এবং গোল যেহেতু খেয়ে গেছে, এবং সেকেন্ড হাফে যখন ড্রেসিং রুমে যায় কোচেরা তো পর্যালোচনা করে, এবং চেঞ্জেস, যে তামাংয়ের জায়গায় তোমাকে সাহালকে ভেতর থেকে বাইরে উইংয়ে করে দিয়ে কামিন্সকে এনেছে, সেকেন্ড হাফে অনেক বেশি তারা ডমিনেট করার চেষ্টা করেছে, আলটিমেটলি একটা গোল শোধ করেছে, বার পোস্টে লেগে বল চলে গেছে, এই সব জিনিস ইতিবাচক। কিন্তু ততক্ষণে ইস্টবেঙ্গল কিন্তু খেলাটা ধরে নিয়েছে, এবং মাঝমাঠ যেটাকে বলে মানে মূল যে একটা মেরুদণ্ড, সেই মাঝমাঠেরটা দখল কিন্তু ইস্টবেঙ্গল অনেক পজিটিভ। আপুইয়া বলো বা তোমার অনির্দ থাপা বলো, সেই জায়গায় কিন্তু মিগুয়েলের রোলটা খুব ভালো, সল ক্রসপোতো একটা লিডারশিপ কোয়ালিটি আছে, হোল্ডিং মিডফিল্ডার খেলে, এবং আবার বলছি মহেশ এই যে রোলগুলো করেছে, মাঝমাঠের আধিপত্যটা নিয়ে নেওয়ার দরুন একটু ডিফেন্সিভ মানে মোহনবাগানকে যেন মনে হয়েছে কমা লেগেছে। এবং ডিফেন্স আমি প্রিভিউ আগেও বলেছিলাম যে দেখো, ইস্টবেঙ্গল যদি তাদের ডিফেন্সটা স্ট্রং করতে পারে, যে কোনো কিছু অঘটন ঘটতে পারে। যদিও 1% আমি এটাও বলেছিলাম মোহনবাগানকে এগিয়ে রাখবো, কিন্তু ইস্টবেঙ্গল যদি ডিফেন্সিভলি সলিডিটি দেখাতে পারে, তোমার লিস্টন কোলাসোর দিয়ে 5টা গোল করেছে, লিস্টন কোলাসোর রোলটা কিন্তু গত ম্যাচ যদি ম্যাচটা দেখি, অন্যান্য ম্যাচ যেভাবে ডমিনেট করেছে সেই ম্যাচ কিন্তু রাকিবের লিমিটেশন অনুযায়ী কিন্তু যথেষ্ট ভালো খেলেছে, এবং লিস্টনকে সেইভাবে খেলতে দেয়নি।
তো এই জিনিসগুলো খুব ভালোভাবে করেছে এবং খুব ভালো টিম শেপ রেখেছে লাস্ট মিনিট অবধি। আর কোনো কমিট করেনি, ডিফেন্সিভ অনেক সময় করে চাপ পেয়ে পড়লে ফাউল করে দেয়, করে দেয়, সেই সব জিনিস করেনি এবং ডিসিপ্লিন পারফরমেন্স যাকে বলে। যেটা জানতে চাইবো যে মানে মোহনবাগান দর্শকরা জানতে চান আপনাদের কাছ থেকে যে আদৌ কি ওটা পেনাল্টি ছিল? দেখো, আমাকে যদি জিজ্ঞেস করো আমি সরাসরি বলবো ইয়েস দ্যাট ওয়াজ পেনাল্টি। আবার যদি বলো লালিন ডিকাকে যেটা অভিষেকের, এটা দ্যাট ওয়াজ নট এ পেনাল্টি। এবং অনেকে বলছে ওটাও পেনাল্টি। দেখো পেনাল্টি এলবিডব্লিউ ডিসিশন, এখন তো ভার হয়ে গেছে, ভার আমাদের দেশে নেই। এবং তুমি যদি ক্রিকেটের আইন দেখো, লেগ বিফোর উইকেট অনেকবার এইটা বিতর্ক হয়েছে, এখন কিন্তু সেই জায়গাটা নেই। যতদিন না ভার আসছে ততদিন কিন্তু আমি বলবো আমি সঠিক, আরেকজন বলবে বেঠিক, সেটা না। আমাকে যদি সরাসরি প্রশ্ন করা হয় দ্যাট ওয়াজ পেনাল্টি। উল্টো দিক দিয়ে তো আরেকটা এই যে ইসমাইল সাপোর্টাররা আমরাও তো একটা পেনাল্টি থেকে তাহলে বঞ্চিত হয়েছি। না, যেটা ওই অভিষেকের যে ফাউলটার কথা বলছো, ওটা দ্যাট ওয়াজ নট, আমাকে আবার যদি বলা হয় আমি সরাসরি বলবো নো, দ্যাট ওয়াজ নট আ পেনাল্টি। ওটা কোনো পেনাল্টি নয়। ওটা যেটা যেভাবে গেছলো, ও বলের জন্য গেছলো। অনেক সময় বলের হওয়ার পরেও ফলো থ্রুতে পাটা লেগে যায় খেলোয়াড়ের, সেই জন্য পড়ে যায়, বডি কন্ট্যাক্টে পড়ে যায়। অনেক রকম ইচ্ছাকৃতভাবে পড়ে যায়। আমি বলছি না ইচ্ছাকৃতভাবে পড়েছে, কিন্তু আমার মনে হয়েছে ওটা পেনাল্টি নয়। কিন্তু এই যেটা আশিস রায়ের যেটা ফাউলটা, দ্যাট ওয়াজ পেনাল্টি, ট্রিপিং। যেটা জানতে চাইবে এবারে, যেটা মোহনবাগান কেন ইস্টবেঙ্গল মোহনবাগান দু দলের সমর্থকরাই আপনার কাছে জানতে চান যে ইস্টবেঙ্গলের বিদেশি যেখানে রশিদ নেই, সেই রশিদ নেই যেহেতু মাঝমাঠে ইস্টবেঙ্গলের বিদেশি সেই জায়গাটা প্লে করেছে কালকে, যেভাবে ক্রেসপো বা যেভাবে মিগুয়েল, এই যে দুজন, মানে এই রশিদ না থাকায় মিগুয়েলের যে এক্সট্রা এফর্ট বা মাঝমাঠে কি বলবেন আপনার? না, ভালো লেগেছে এই কারণে যে এটা কাজে দিয়েছে রশিদের না থাকাটা। আমার মনে হয় ফুটবলে তো একটা টেকনিক, ট্যাকটিক্স, ফিজিক্যাল এবং সাইকোলজিক্যাল, যেটা মানে মনস্তাত্ত্বিক ব্যাপার। আমার মনে হয় রশিদের যে আত্মীয় মারা যাওয়ার দরুন যে দেশে ফিরে গেছে, রশিদের জন্য আমরা খেলবো, এই যে ভাবনাটা ড্রেসিং রুমে খেলোয়াড়দের মনে ঢুকিয়ে দিয়েছে, চলো আজকে আমরা রশিদের জন্য খেলি, ম্যাচটা রশিদের জন্য বার করব। এবং খেলার শেষে আমরা সেটাই দেখেছি, ওই জার্সিটা তুলে ধরে ফটো সেশন করছে। এবং সৌভিকের কথাবার্তাতেও কোথাও না কোথাও মনে হয়েছে যে রশিদের আজকে এই মানে জয়টাকে তার উদ্দেশ্যে স্যাক্রিফাইস করব। তো সুতরাং আমার মনে হয় রশিদ নেই, এবং সবথেকে বড় কথা 16-17 মিনিটের মধ্যে হামিদ বলে খেলোয়াড়টা ইনজুরির জন্য বেরিয়ে যায়, এবং সেখানে দমে না গিয়ে ইস্টবেঙ্গল দ্বিগুণ আধিপত্য বিস্তার করতে পেরেছে। এটা কিন্তু একটা মনস্তাত্ত্বিক ব্যাপার। এটা সবসময় খেলা ট্যাকটিক্যালি হয় না, এটা একটা মানে মনের দিক থেকে মানে সাইকোলজিক্যালি একটা জ্বলে উঠতে হয়। সেই জায়গাটায় মোহনবাগানকে পাল্লা দিয়েছে ইস্টবেঙ্গল। কোন জায়গাটাকে ভালো লাগলো মোহনবাগানের, কি দেখলেন? কারণ এবারই হয়তো ডুরান্ট থেকে তারা ছিটকে গেছে, কিন্তু সামনেই তো দেখো মোহনবাগান বাই নেম এবং বাই ফেম দুটোতেই কোনো আমাকে বলতে হবে না, তারা একটা আধিপত্য বিস্তার করে গেছে ভারতীয় ফুটবলে, করে আসছে, দীর্ঘদিন ধরে করে আসছে এবং আগামী দিনেও করবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এটা একটা ক্ষণিকের একটা, কারণ একটা ম্যাচ খেলতে গেলে যে প্রস্তুতি সময় দরকার, হয়তো সেইভাবে আরও প্লেয়ারদের বেশি যত সময় পাবে তত বেশি আরও ধারালো হবে, ক্ষুরোদার হবে। কিন্তু মোহনবাগানের এমন খেলোয়াড়েরা আছে যে কোনো সময় যে কোনো নেবে খেলার রং পরিবর্তন করে দিতে পারে, যেটা আমরা অতীতে দেখেছি। এবং এই যে পেত্রাতোস নেমেছে, পেত্রাতোসের ওপর তো মোহনবাগান সমর্থকদের প্রচুর আস্থা আছে, কারণ প্রচুর ম্যাচ যেখানে পিছিয়ে পড়ে বার করেছে, কামিন্স বার করেছে, ম্যাকলারিন বার করেছে। একটা ম্যাচ ডিসঅ্যাপয়েন্টিং হতেই পারে, এটাতে হতাশ হবার কিছু নেই। আমার মনে হয় এরপরের ঠিক 1 মাস বাদে এফসি ম্যাচটা আছে ইডেন গার্ডেন্সে, অন্যরকম মোহনবাগানকে আমরা দেখব। এবং মোহনবাগান তো সল্টলেক আছে, এবং আমার মনে হয় মোহনবাগানও তো চাইছে যে এশিয়ান লেভেল, কারণ আমাদের এই ডোমেস্টিক এতে যথেষ্ট সাফল্য আমরা পেয়েছি, আমরা চাই আন্তর্জাতিক মঞ্চে আমাদের নামটাকে তুলে ধরার। সেই জায়গাটা কিন্তু মলিনার কাছে বা মলিনার খেলোয়াড়দের কাছে সুযোগ যে এফসিতে আমরা দাগ কাটতে পারি, এরম একটা পারফরমেন্স আমরা করব। শোনো তো, বাহ, যে জায়গাটা জানতে চাইবো যে
কালকে যদি বলা হয় গোল যে করেছে আমাদের ইস্ট বেঙ্গলের দিমান্তিকস দিমান্তিকস, এই দিমান্তিকস বছর 3 বছর হয়ে গেল সে টিমে আছে, জানে, এবং ওর ওপরে একসময় মানে ছেড়ে দিয়েছিল আশা ইস্ট বেঙ্গল। তো সেই জায়গা থেকে কি মনে হলো যে জ্বলে উঠেছিল? দেখো জাত খেলোয়াড়েরা না একটা সময় নেয়, যে কোচের কাছেও তো প্রশ্ন যে যেহেতু আমার 6টা পরে সাইনিং হয়েছে, গত বছর কিছু করানোর ছিল না, লিমিটেড খেলোয়াড় ছিল, আমার কিছু মানে কোচও নতুন এসছে, মাঝপথে এসছে, টিমটা সেইভাবে করতে পারেনি। কিন্তু এই বছর তো কোচ এবং থংবা আছে ডাইরেক্টর, সে তারা মিলিয়ে মিশে একটা টিম করছে, যেখানে ডিফেন্স অ্যাজ ওয়েল অ্যাজ মিডফিল্ড অ্যাজ ওয়েল অ্যাজ ফরওয়ার্ডে, কারণ ইস্টবেঙ্গল অনেক ম্যাচ ভালো খেলে গোল করতে পারিনি গত বছর, সেই জায়গাটা হামিদকে সই করিয়েছে, এবং লোকাল আমার এখানে 2টো খেলোয়াড় এডমান্ডকে সই করিয়েছে, এবং ডেভিড আছে। ডেভিড যথেষ্ট ভালো খেলোয়াড় এবং গোল স্কোরিং এবিলিটি তার যথেষ্ট ভালো। দিমান্তিকস ইয়ার বিফোর লাস্ট সে হায়েস্ট স্কোরার হয়েছে আইএসএলে। তো সারা বিশ্বে এরকম ফরওয়ার্ডদের এরকম ক্রাইসিস যায়, অনেক বড় বড় খেলোয়াড়েরা অনেক সময় গোল পায় না, কিন্তু যারা জাত খেলোয়াড় তারা চিনিয়ে দেয় যে না আমরা মরে যাইনি। তো আমার এই যে সুযোগটা, হামিদ যদি ইনজুরি না হতো হয়তো সে হয়তো নামতো, হয়তো ট্যাকটিক্যালি কোচ কখন বুঝবেন না পারতেও, কিন্তু সেই সুযোগের সদ্ব্যবহারটা করেছে। এবং সবথেকে বড় কথা, যখন নাবে আমি আমার ছেলের সাথে খেলা দেখছিলাম, আমি বলেছিলাম আজকে দেখো দিমান্তিকস গোল করবে, আমার মুখের কথা শেষ হওয়ার 10 মিনিটের মধ্যে দিমান্তিকস পেনাল্টি করেছে, তারপরে গোল করেছে। তো এটা দেখলে বোঝা যায় যে একটা অভিজ্ঞতা কোচিংতে যেহেতু আছি কিছু সময়, একটা খেলোয়াড়ের বডি ল্যাঙ্গুয়েজ শারীরিক ভাষা বলে দেয় যে ছেলেটা আজকে কী করতে যাচ্ছে। কারণ গোল পাবার আগেও কিন্তু একটা দুর্দান্ত শট নিয়েছিল, যেটা পোস্টের অল্প বাদ দিয়ে চলে গেছে, তখনই কিন্তু একটা দেখিয়েছিল যে না আমি আজকে কিছু করার জন্য, কোচেরও হয়তো আমার প্রতি আস্থা নেই, আমি বুঝিয়ে দেবো আমি কী ধরনের খেলোয়াড়। এই বছর তার জাতটা চেনাবে, আরও বেশি গোল করবে। যে প্রশ্নটা আসছে যে আবার সেমিফাইনালে বাংলার 2 দল, এই জেতাটা ইস্টবেঙ্গলের বুমেরাং হয়ে যাবে না তো? একটা কনফিডেন্স, মানে এই বড় ম্যাচের পরেই দেখতে পাওয়া যায় যে এটা দেখো এগুলো তোমরা তৈরি করা, এগুলো হয়েছে হয়তো সেইভাবে করে। কারণ আমিও যখন মোহনবাগান এইসব ইস্টবেঙ্গলের কাছে জিতার পরে এইসব প্রশ্ন আসতো যে পরের ম্যাচটা করবে, এইগুলোর কোনো মানে নেই, মানে এগুলো কোনো মানে রিজন নেই। হতে পারে একটা ম্যাচে হতে পারে, কিন্তু আমার মনে হয় তুলনামূলকভাবে ইস্টবেঙ্গল যথেষ্ট যোগ্য দল। মানে এই যে ডায়মন্ড হারবারের সাথে যদি খেলা হয়, আমি এগিয়ে রাখবো নিশ্চয়ই ইস্টবেঙ্গলকে। মানে আমি ডায়মন্ড হারবারকে ছোটো না করে বলছি, কারণ তাদের কিছু হারাবার নেই, তারা এই প্রথম বছর একটা এই টুর্নামেন্টে খেলছে, ইতিমধ্যেই তারা প্রমাণ করেছে আমরা একটা ধাক্কা দিতে আসছি, বা আমরা একটা দল যেটা প্রমাণ করতে আসছি। তো কিছু তো সময় লাগে, যত তাড়াতাড়ি তুমি ওপরে উঠে যাবে তত তাড়াতাড়ি কিন্তু পড়ার আশঙ্কা বেশি, আস্তে 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 উঠতে হয়। তো সুতরাং আমার মনে হয় ডায়মন্ড হারবার তাদের কিছু হারানোর নেই, ইস্টবেঙ্গলকে অনেক বেশি সতর্ক থাকতে হবে। কারণ যদি মনে করে যে না আমরা বিরাট কিছু করে ফেলেছি, নয়, ওই ম্যাচটাকে ভুলে যেয়ে ডুরান্ড চ্যাম্পিয়ন হতে হবে, সেই মানসিকতা নিয়ে নামতে হবে। তো ভালো ম্যাচ হবে এইটুকু বলতে পারি, এবং আমরা সবাই তাকিয়ে থাকবো। দেখো আর একটা কথা, তুমি যখন বাংলার 2টো দল বললে, আমি বলতে বাধ্য হচ্ছি, আমার কিন্তু এই বাংলার দল বলে আমার কোনো অনুভূতি কিছু আসে না, কারণ বাংলা দলে একটা বাঙালি ছেলে খেলে না। আজকে ডায়মন্ড হারবার ভার্সেস মোহনবাগানে একমাত্র মালিক বলে গোলকিপারটা খেলছিল ডায়মন্ড হারবারের, আর মোহনবাগানের খেলছিল দীপেন্দু। গত ম্যাচে একটা বাঙালি খেলোয়াড় স্টার্ট আপে নেই, সেই প্রসাদ দেবার মতো দীপেন্দুকে নামিয়েছিল, যখন কিছু করার নেই আশিসকে বসিয়ে দিয়েছে, এবং সৌভিককে লিডারশিপ কোয়ালিটি আছে, সে ওই টিম ওই সময়টা হোল্ডিং মিডফিল্ডে খেলবে, টিমটাকে একটা স্লো করে দেবে, পেছন থেকে কমেন্ট করবে, সেই জন্য নামিয়েছিল। এটা আমাদের কাছে অত্যন্ত লজ্জার, এবং যে যাই ভাবুক প্রাদেশিকতাও ভাবতে পারে, কিন্তু একটা কলকাতা ডার্বিতে বাঙালি ছেলে নেই, এর থেকে ডার্বি না হওয়াই ভালো বা না দেখাই ভালো। এটা আমার কাছে এর ম্যাচের কোনো গুরুত্ব নেই। তোমরা আমাকে এই এসছো কীভাবে খেলার কী হয়েছে না হয়েছে, তাই জন্য আমি বলছি, অনেক দুঃখের সাথে ব্যথার সাথে বলছি, এই ডার্বি ম্যাচে কি হলো না হলো, কারা জিতলো হারলো, আমার কিছু যায় আসে না। এই জায়গাটা থেকেই প্রশ্ন সঞ্জয় দা আপনার কাছে, যে মানে এই যে মনে করুন না ডায়মন্ড হারবারের মতো দল তারা উঠে এসছে, এবং তাদেরও কোচ হয়তো আই লিগ দিয়েছে মোহনবাগানকে কিংবা, কিন্তু বাংলার বা বাঙালির ফুটবল কিন্তু বাংলা ছেলেদের হাতে আর নেই, বাংলার ছেলেরা টিমে নেই।
এই জায়গাটা কি আপনাকে বারবার মানে যখন আইএসএল দেখছেন বা যখন আপনি ডুরান্ড দেখছেন, আজকে শুধু ফুটবল নয়, ক্রিকেটে KKR টিম, সেখানে সৌরভ গাঙ্গুলি যখন ছিল, তারপরে আর KKR মানে বাঙালি ছেলে নেই। দেখো নেই, এটা তো কিছু বলার নেই, কারণ বাঙালি ছেলে খেললো না খেললো তার কিছু যায় আসে না। 60-65 লোক খেলা মাঠ ভরাতে যাবে, তারা ঝগড়া করতে যাবে, আনন্দ করতে যাবে, অপোনেন্টকে কথা বলতে যাবে, থুতু দিতে যাবে, এগুলো যাবে। তারা দলের সাপোর্টার, তারা বাঙালি কি বাঙালি খেলোয়াড়ের আছে কি নেই তাদের কিছু যায় আসে না। আমার কথা হলো সমর্থকরা সমর্থকদের মতো, ক্লাব মালিক যারা, ক্লাব ওনার্স যারা, ক্লাবের কর্মকর্তারা যারা, তাদের কাছে এই প্রশ্নটা রাখা উচিত, তাদের কোনো লজ্জা আছে কি না সেটা আমার জানার বিষয়। মানে ডুরান্ডের সেমিফাইনাল হচ্ছে ইস্ট বেঙ্গল এবং ডায়মন্ড হারবার, তো কোথাও কি মনে হয় বা কোথাও কি মনে হচ্ছে যে ডায়মন্ড হারবার, তাদের বললেন যেহেতু হারাবার কিছু নেই, তারা হয়তো এরকম চমক কিছু দেখাতে পারে? বা নিশ্চয়ই ফুটবলে কিছু হয় না, শেষ অবধি কিছু হয় না যে আমি আজকে বলে জিতবো, কিছু হয় না। আজকে জামশেদপুরকে কী করে তাহলে ডায়মন্ড হারবার হারালো? একটা দল মোহনবাগানের কাছে 5 গোল হয়েছে, 5 গোল খেয়েছে, 5 গোল খাওয়ার পরে তার পরের ম্যাচে ঘুরে দাঁড়ানো, এটা কিন্তু চারিত্রিক একটা বৈশিষ্ট্যতা একটা দলের, ওভারঅল একটা দলের, এবং দল হিসেবে তারা খেলেছে। এবং সুতরাং আমি আবার বলছি, একটু আগেই বললাম, ইস্টবেঙ্গল যদি ছোট করে দেখে আশা করি তারা দেখবে না, কারণ তাদের কোচও জানে, খেলোয়াড়েরা অনেক বেশি প্রফেশনাল, তারাও জানে তাদের ভালো মন্দ, অপোনেন্টের কোনটা ভুল ত্রুটি সেইগুলো কাজে লাগাবার চেষ্টা করবে এবং নিজেদেরকে অনেক শক্ত রাখতে হবে। কারণ আমি একটু আগেই বললাম ডায়মন্ড হারবারে কিছু নাথিং টু লুজ, এভরিথিং টু গেন, তো একটা ভালো ম্যাচ হবে এটুকু বলতে পারি। যেহেতু রশিদ নেই, তারপরে হামিদেরও চোট, কুচকিতে চোট, পারবে কিনা অনিশ্চিত, যদিও এখনও সময় রয়েছে। তো হামিদ রশিদকে বাদ দিয়ে হাতে পড়ে রয়েছে যারা রয়েছে তাদের দিয়ে, মানে হয়তো বলবেন যে আপনি বড় ম্যাচ ডার্বি উঠেছে, কিন্তু এই ম্যাচেও ডায়মন্ড হারবার ম্যাচও কি উদাহরণে যাবে না? কেন যাবে না? দেখো আমি আবার বলছি, কোচ হিসেবে এগুলো তো যে যার নিজের কোচের ভাবনা। কোনো কোচ যদি ভাবেন যে না আমার এই খেলোয়াড় নেই চলবে না, যেটা আমি কাগজে পড়ে অবাকই হয়ে গেছি, মলিনা বলেছে যে স্টুয়ার্টের অভাব। একটা দলের 28 জন 30 জন খেলোয়াড় সাইন করাবার পরে যদি কেউ বলে আমার এই প্লেয়ারটা নেই বলে আমার এই জায়গাটায় কমা, সেখানে বলার কিছু নেই, তারা বিদেশি কোচ, তারা বলতেই পারেন। তো সুতরাং কে আছে কে নেই, যারা আছে আমার মনে হয় তারা যথেষ্ট যোগ্য এবং তারা মানে একটা দলকে জেতাতে পারে। এবার কেমনভাবে খেলবে, কিভাবে তাদেরকে উদ্বুদ্ধ করবে, সেটা তো তাদের কোচের ব্যাপার, কোচের স্টাফেদের ব্যাপার, তারা এখন দেখার। কারণ একটা দল তো তারাও তো চাইবে যে আমরা প্রথমবার খেলছি, সেমিফাইনালে উঠি, অন্তত ডুরান্ড কাপে ফাইনালে উঠি। আমাদের ইউনাইটেড স্পোর্টসের মতো ক্লাব আমি যখন কোচ ছিলাম, বা তার আগের বছরও, বা তারপর আমি 1 বছর চ্যাম্পিয়ন, তারপরের বছর আমরা রানার্স হয়েছিলাম, তো তখন কিন্তু আরও বেশি, অনেক বেশি শক্তিশালী দল খেলতো। আমরা সালগাঁওকার বলো, পুনে FC বলো, চার্চিল ব্রাদার্স, ডেম্পো, সালগাঁওকার, প্রচুর অনেক স্ট্রং ডুরান্ড ছিল। এখন তো অনেক কমা, এত দল হয়ে যেতে অনেক কমা হয়ে গেছে তার মানটা। তার সত্ত্বেও বলছি ডায়মন্ড হারবারের কাছেও একটা সুযোগ ভালো কিছু করার। তা আপনি বিরিয়ানি রান্না করবেন, কিন্তু মশলা হচ্ছে আপনার অন্য যেসব মশলা রয়েছে সেসব মশলা বিরিয়ানি রান্নার নয়, কিন্তু সেই মশলা দিয়ে কি বিরিয়ানি রান্না করা যায়? বিরিয়ানি রান্না করতে গেলে তো বিরিয়ানি মশলাই লাগে। না দেখো, এইগুলো সব আমার এগুলোতে আমি কখনো মানে আমি বুঝি না, আমি এইসব মশলার পাতির কথা বুঝি না। কারণ একটা দল, একটা 11 জন ভার্সেস 11 জন খেলা হবে, নিশ্চয়ই একটা দুটো খেলোয়াড় থাকে যারা তফাৎ করে দিতে পারে। মানে তোমার ক্লেটন বলে একটা খেলোয়াড়, সেও তো ডায়মন্ড হারবারে খেলতে পারছে না ইঞ্জুরির জন্য, তাদের তো কিন্তু তাদের তো গোল করা থামেনি, তারা একটা কিমা বলে, সাইরাত কিমা বলে ডিফেন্ডারটা 2টো গোল করে দিয়েছে। তো দল হিসেবে খেলছে ডায়মন্ড হারবার, তো যে একটা দল যখন দল হিসেবে খেলে, একটা বা দুটো কোনো ব্যক্তির ওপর নির্ভর না করে খেলে, তখন কিন্তু ম্যাচটা অনেক কঠিন হয়ে যায়। তো সুতরাং ওই মশলা, অল্প মশলা দিয়েও কিন্তু স্বাদের রান্না করা যায়। ভালো মশলা থাকলে তো রান্না ভালো হবেই, কিন্তু তেল কম দিয়ে আমি যদি ফোড়ন আর দিয়ে একটু লঙ্কা, কাঁচকল আর একটু ধনেপাতা দিয়ে যদি সুস্বাদু রান্না করতে পারি, সেই রান্নাটাও কিন্তু অনেক চমৎকার হয়। ইস্ট বেঙ্গল, মোহনবাগান দুটো টিমকেই দেখলেন। এবার যদিও এখন আইএসএল হবে কি হবে না সেটা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে, কিন্তু
কীরকম লাগলো? মানে অনেস্টলি এই দুটো টিম এখনও কি সেইভাবে মানে প্রিটেন্ডিং হয়নি বলে, বা টিম দুটো কি মনে হলো যে কোথাও মানে প্রিসিশনটা হয়নি বলে ঠিক তৈরি হয় না? দেখো, আরও সময় গেলে আরও ভালো হবে। এবার কোচেরা তো তারা ঠিক করবে। আমরা 6 উইক্সের প্ল্যান হয়, 4 উইক্সের প্ল্যান হয়, 8 উইক্সের প্ল্যান হয়। তো যে যেরকমভাবে আমার কবে ম্যাচ খেলবো, আমি কতদিনের গ্যাপ আছে, আমার পরবর্তী ম্যাচটা কবে হবে, সেইভাবে তারা একটা তৈরি করে। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার, আমাদের দেশে কোনো ক্যালেন্ডার প্রথম থেকে পায় না। তুমি যদি আজকে ইংলিশ প্রিমিয়ার লিগ দেখো, পরশুদিন শুরু হয়েছে, মে মাসের কবে শেষ হবে পুরো তাদের ফিক্সচার চোখের সামনে, মানে ঘরে টাঙানো আছে। যারা ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান তারা পুরো ক্যালেন্ডারটা সাজিয়ে রেখেছে যে আমার এই ম্যাচ, এইটা ইন্টারন্যাশনাল ব্রেক, এই সময় আমরা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলবো, একদম মুখস্থ। সেই জন্য অনুযায়ী কোচেরা প্ল্যান করে যে আমার এই এতগুলো ম্যাচ, আমার এতগুলো খেলোয়াড়, আমার ইনজুরি স্ট্যাটাস কী আছে, আমার রিকভারি প্রসেস কী হবে, কে তোমার ওই রিহ্যাব করে ফিরবে, এইগুলো সব কিছু অঙ্কের মতো তৈরি হয়। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হলো, ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে আমরা লিগটা করব, লিগ হবে কি না সেটাই আমরা জানি না। সেখানে আমি বস্তা এইসব কথা বলে আমার কথা কেই বা শুনবে, বা কী লাভ? যে কি কন্ডিশান, কবে কি কন্ডিশান করতে হবে, এরা কোচেরা ভালো জানেন। আমার তো মনে হয় মলিনা জানেন, তারা নেক্সট ম্যাচটা এফসির ম্যাচ, এবং অস্কার ব্রুজো জানেন যে আমার সেমিফাইনাল ম্যাচটা আরও এই কদিন বাদে। তো সেইভাবে তারা প্রস্তুতি নেবে, এবং যখন লিগের জন্য তারা হয়তো ডুরান্ডের পরে সময় পাবে, তখন তারা আরও বেশি গুছিয়ে নিতে পারবে। ইস্টবেঙ্গল এবং ডায়মন্ড হারবার বুধবার সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে। কি মনে হচ্ছে এই দুটো দলকে দেখে, এবং কার হাতে ট্রফি দেখলে না দেখো, মনে হয় আপনি বেশি খুশি হবেন? না দেখো, ট্রফি এখনও দূর, কারণ সেমিফাইনাল, আর একটা সেমিফাইনাল শিলং লাজং এবং নর্থ ইস্ট খেলবে, এবং নর্থ ইস্ট গত বছরের চ্যাম্পিয়ন। তো সুতরাং এইগুলো এখন থেকে বলা যায় না। আগে সেমিফাইনালের এটাও মানে পার করুক, তারপরে তো ফাইনাল নিয়ে ভাবা যাবে। বাংলার কোনো দল জিতলে সবসময় আনন্দ দেয়, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। এবং ডুরান্ডে তো মোহনবাগান ইস্টবেঙ্গলের যে রেকর্ড আছে ভারতবর্ষে কোনো দলের নেই। কিন্তু ভারতবর্ষের ফুটবলটা তো আর 30 বছর আগে কি ছিল সেরকম নেই। মোহনবাগান ইস্টবেঙ্গল অনেক গর্ব করে, আমরা এই জিতেছি, চতুর্মুখ জিতেছি, তো ওই সময়টায় কি জিতেছো সেটার এখনকার বর্তমান ফুটবলে কোনো মানে রাখে না। এখন আমি কি করছি, এখন আমি মোহনবাগান বলতে পারে ইয়েস, আমরা পর আমরা ধারাবাহিকভাবে আইএসএল লিগ শিল্ড আমরা জিতছি, আমরা ভালো রেজাল্ট পর করে আসছি। তো ইস্টবেঙ্গলের কাছে দেখানোর ব্যাপার আছে। ইস্টবেঙ্গলের তাদের নামের প্রতি আরও বেশি তাদেরকে সজাগ হতে হবে, এবং আমার মনে হয় দর্শকরা যদি, সমর্থকরা যদি ধৈর্য রাখতে পারে, ইস্টবেঙ্গল ক্লাব আবার সময়ময় ফিরে আসবে, এটা নিয়ে সন্দেহ নেই। এবং ডায়মন্ড হারবার একটা ইয়াং আসছে টিম, এবং আই লিগে তাদের পারফরমেন্সটা আমরা দেখব নিশ্চয়ই। তখন দেখা যাবে। আমরা কলকাতা থেকে বা বাংলা থেকে বেশি দল হলে তো খুবই ভালো। আগে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান এখন একটু সীমিত হয়ে গেছে। এর সাথে সাথে ইউনাইটেড স্পোর্টস একটা সময় টালিগঞ্জ অগ্রগামী ছিল। তো একটা বাংলা ফুটবলের একটা ছিল, ঐতিহ্য আছে, সেই জায়গাটায় কমেছে। ইন্টারাপ্ট করছি যে আপনি তো বাংলাকে লাস্ট ইয়ার, মানে যেটা আপনি তুলে দিয়েছেন, আবার বাংলাকে ওপরে মাথায় নিয়ে গেছেন সবাই। না, আমি করে কিছু না। আমি যেটা বিশ্বাস করি, বাংলায় ফুটবল আছে, বাংলায় ফুটবলাররা আছে। তাদেরকে যদি সঠিকভাবে আমরা চিহ্নিত করতে পারি, বাঙালি খেলোয়াড়েরা সমহিমায় ফিরে আসবে। সেটা করবে কে, সেটাই প্রশ্ন। বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে, এটা নিয়ে কিন্তু তাহলে প্রশ্ন বলছেন থেকেই যাচ্ছে। নিশ্চয়ই। বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে, এই নিয়ে যেমন প্রশ্ন থাকছে, তেমনই ডুরান্ডের সেমিফাইনালে ইস্টবেঙ্গল না ডায়মন্ড হারবার, কাকে এগিয়ে রাখছেন সঞ্জয় সেন সেটা শুনেছেন। তাই চোখ রাখবো ময়দান স্পোর্টসে। অবশ্যই এরম কিছু বক্তব্য বা এরম কিছু কথা শোনার জন্যে যে কিভাবে তারা দেখছেন কলকাতার দুই দলের লড়াইকে, তার জন্যে অবশ্যই সঙ্গে থাকতে হবে ময়দান স্পোর্টসের। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে দেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিও।